not, welcome back to my channel. Welcome back to Daily Life with Vishaka. তো আমি পুরো রেডি হয়ে গেছি, চান টান হয়ে গেছে, পুরো অ্যাজ ইউজুয়াল চুল আসানো হয়নি। তো আজকে তো হলো ফ্রাইডে, তো হ্যাপি উইকেন্ড, সবাইকে হ্যাপি উইকেন্ড। তো রান্না বান্না সব হয়ে গেছে, ব্রেকফাস্ট তো অনেক আগেই হয়ে গেছে, তো ব্লগ তো স্টার্ট হয়েই গেছে সকাল থেকে। তো বলো কেমন আছো? আমি একদম বিন্দাস ফাটাফাটি যেরকমই থাকি ওরকমই আছি। আর বলো না, প্রচণ্ড গরম পড়েছে, আবার সেই গরম, আবার সেই যেই মানে সেটা না হোক, ওই গরম না হোক, কিন্তু এখন যেই গরমটা পড়েছে প্রচণ্ড বাজে টাইপের গরম। আবার একদম থাকা যাচ্ছে না, একদম অন্য রুমে থাকা যাচ্ছে না। কিন্তু আমার যেই কাজটা সবসময়, তো আমি সবসময় বলি সবসময় এসি রুমে থাকা উচিতও না, সবসময় থাকা যায়ও না। অন্য রুমেও আসতো, যখন আমি ব্লগিং করছি সব রুমে আমার যেতে হবে। তো আবার সেই গরমটা পড়েছে, তো প্রচণ্ড খারাপ অবস্থা। মাঝখানে কি ঝড় হলো, পুরো একদম ঝড়, একদম সব বরবাদ করে দিল। তারপরে ওয়েদার মোটামুটি ঠিক ছিল, আবার এই সাংঘাতিক আবার গরম পড়েছে। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা খাও। তো আজকে বিকেলে বেরোচ্ছি, তো জুন মাস পড়ে গেছে, তো এখনও অনেকেই দেখছি আম খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমার তো এখনও আমি মাকে বলছি কবে যাব কিনতে, কবে আম কিনতে যাব। আর অ্যাজ ইউজুয়াল দেখো, মুখে কিছু লাগাইনি, জাস্ট মানে চান করে সাবান জাস্ট লাগানো, মুখে কোনো ক্রিম লাগাইনি, জাস্ট চুলও আশ্রয়নি। এই গেঞ্জিটা পেলাম, মানে দেখো এই গেঞ্জিটা, এটা আমার গেঞ্জি কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু খুব কালারটা খুব আমাকে স্যুট করেছে, কি বলো? তো ওখানেই ছিল গেঞ্জিটা, তো খুব সুন্দর গেঞ্জিটা, আমার খুব কালারটা প্রচণ্ড ফেভারিট। তো তারপরে ব্যাপারটা কি, যে বিকেলে যাব, বাজার করতে যাচ্ছি, আম কিনবো, কালকের থেকে একদম ঠান্ডা ঠান্ডা আম খাবো। আর তারপরে আরও কিছু সবজি বাজার আছে, ওটা করবো। আর ইতনি গরমি মে তো আইসক্রিম তো বানতাই হে, আইসক্রিমও কিনবো। তবে কালকে একটু মাকে নিয়ে বেরোবো, একটু চেকআপে নিয়ে যাবো মাকে, কারণ মান্থলি চেকআপটা আমরা ডক্টর ক্লিনিকেও যাই। এই চ্যানেলেও দেখিয়েছি, ওই চ্যানেলেও দেখিয়েছি, তোমাদের মি অ্যান্ড মাই মমে দেখিয়েছি, কালকে সেটা যাবো আর কি। তো চলো, ব্লগটা তো স্টার্ট হয়ে গেল। আজকে চিকেন ডে। প্রথমে ভাবছিলাম একটু স্টু খাবো না, তবে মা বললো না, দেখো পাতলা ঝোল তো পাতলাই, তাই না, সেটা স্টু হিসাবে হয়। স্টুটা খুব হেলদি আর কি, মানে এমনি পাতলা ঝোলে একদম মাংসের পাতলা টালটালা ঝোল। মাসি যেরকম বাইরের টেম্পারেচার, তার থেকেও বেশি কিন্তু আমাদের মাসির টেম্পারেচার, বুঝতে পেরেছো? তো মাসির কাছে আমি সবসময় যাই না, মাঝের মধ্যে গিয়ে একটু খোঁজা মেরে আসি। তো চলো, ব্লগটা তো স্টার্ট হয়েই গেছে, এরপরে লাঞ্চ করবো, বিকেলে বেরোচ্ছি। আর তোমরা তো ভালো করেই জানো আমার ভয়েস ওভার দিতে একদমই ভালো লাগে না, তো তাই জন্য আগের থেকেই বলে দিলাম কোথায় যাচ্ছি, কী করছি, সব তোমরা এমনিই দেখতে পারবে। তো চলো, ব্লগটা দেখতে থাকো। কেমন ঠান্ডা পড়েছে দেখো, কিভাবে আমার খাবারের সামনে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে আছো? দাঁড়া, এই যে এসে গেছে না, আজকে স্টু হয়নি, একদম পাতলা টালটালে চিকেনের ঝোল। এই দেখো, খিদেটাও বেশ জমিয়ে পেয়েছে। আর সবাই ঠান্ডা ঠান্ডা খাও, তারপর শশা খাবো, এই যে ঠান্ডা জল, ঠান্ডার মধ্যে খেতে হবে। আর মা আমাকে দই খাওয়াবে। এই যে বেরিয়ে পড়েছি, কাকু এসে গেছে, বেরিয়ে পড়েছি। অনেক দিন থেকে ভাবছিলাম বেরোবো। দারুণ তো সুন্দর ওয়েদার না, এত ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আবার যেরকম কেন গরম পড়লো, কি বলো কাকু? আবার গরম পড়েছে, তাহলে মানে খুবই দুঃখের দিন হয়ে যেত যদি আমি না বেরোতাম। সবাই আম খাচ্ছে আর আমি আম খাবো না, হতে পারে? কখনোই হতে পারে না। তাহলে বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। এই যে মাও বেরিয়ে পড়েছে। এই ব্লগটা তোমরা ডেইলি লাইফ উইথ বিশাখাতে দেখছো। আর হলো এখন যাচ্ছি ডাইরেক্ট অন্য জায়গায় যাচ্ছি, তারপর আসার পথে বাজার করবো, বাজারে আম কিনবো। রানীকুটিতেও আম পাওয়া যায়, আম। তারপর মিয়মোড়ে চলে আসবো, মঞ্জানিতেও যাবো,
মিয়মর আজকে কেক নিচ্ছ না, আইসক্রিম। হ্যাঁ, আইসক্রিম নিয়ে নেবো, আইসক্রিমটা তখনই খেয়ে নেবো। আর আজকে স্বামী কাবাব খাচ্ছি আর কি। মাঝে বাড়িতে কিছু করছে না, বাইরে থেকে একটু বেরিয়েছি, আর এই গরমের মধ্যে আর মাকে বলেছি আর করতে হবে না, একদম কিনে নিয়ে যাও। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। অবস্থা দেখো, এই দেখো ম্যাক্স। জামাই ষষ্ঠী আবার কবে? 12ই জুন। ওই সব জায়গায় তাই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী। এই দেখো আমার মা আবার রিক্সার মধ্যে কেমন কেমন করছে। বাবা কি গরম! হ্যাঁ, আর এই যে আমাদের মেট্রো স্টেশন, এখানে আর আমাদের আসা হয় না। না, তো রাস্তাঘাটের অবস্থা যেরকম থাকে ওরকমই আছে। ওই জ্যাম তো থাকবেই, ওই গলির মধ্যে জ্যাম অসহ্য লাগে। কি বলো? না, গলিতে জ্যাম। আমরা মেন রোড দিয়েই যাচ্ছি। অবস্থা দেখো, রাস্তার অবস্থা দেখো গরমের মধ্যে। কবে জামাই ষষ্ঠী, এখন থেকেই বাজার। দেখো এইদিকে লাইনটা দেখো, এই যে এটা আমাদের মেন বাজার, সুপার মার্কেট। আর ওইদিকে আমাদের ছোট বাজার, যদিও আমাদের বাজার অনেকবারই সবাই দেখে না। এই জায়গাটা ফাঁকা, এটা ফাঁকা, এইটা বরাবরই জায়গাটা ফাঁকা থাকে। আমের সিরিজ লাইন করা, ভরপুর সব আমের। এই যখন আমের সিরিজ, অত ইসের মধ্যে এই আম যেন মিষ্টি হয়, এটা দেখতে হবে আমাদের। আরে চারটে দেবো। হ্যাঁ, এই কি অবস্থা, এই আলো কাঁপছিল পুরো। ভূতনি, এখানে ভূত আছে, ভূত আছে। দেখো দেখো বন্ধ হয়ে গেছে। ওই দেখো দেখো কাঁপছে কাঁপছে, দেখেছো আলোটা? সব কটা কাঁপে গরমে। ওই দেখো 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 কি অবস্থা, এই সব কটা কাঁপছে, আলোগুলো আলো কাঁপছে সব। মিষ্টি দই, মিষ্টি দই 5টা নিয়ে নিয়েছি। কালকে লাঞ্চে বড় বাকিরা আইসক্রিম যা বলবে সেটা সেই দিনই নিতে হবে। কি এখন এটা ফ্রিজে দই রেখে দেবো, কালকে লাঞ্চের পরে দইটা খাবো। 4টে নিয়ে নিয়েছি ল্যাংড়াম মিষ্টি, একদম পারফেক্ট। কাকু দেখে দিয়েছি। কত গো? ওজন করবে তারপরে তো গেলে। এবার যাচ্ছি মিয়মর। মা দারুণ বলেছে। দেখো এমনিতেই আমার অনেক চ্যানেল আছে, আর আমার নতুন নতুন চ্যানেল খুলতে খুব ভালো লাগে, তাই না? এইবার বলেছে আরেকটা চ্যানেল যখন খুলেছি, আরেকটাই খুলে না, আরেকটা হলো ফুডি বিশাখা। ঠিক আছে, আমার এত ভালো লাগলো, মানে আমার মাথায় আসেনি। আমরা ভাবছিলাম মায়ের গানের চ্যানেলটা আবার অ্যাক্টিভ করবো আর কি। বাবা এই মানে এইসব ভালো কাজের, মানে নিজের এনার্জি ভালো কাজে দাও, ঠিক আছে? এইসব কারোর পেছনে লাগা, কন্ট্রোভার্সি করে, এগুলো না করে ভালো কাজে। ভাই দাম না পাও তাহলে ওই ওরা কন্টেন্টই পায় না। যাই হোক, এটা আমাদের ডেইলি ব্লগে যাচ্ছে। ভালো ভিডিও করো, ভালো ভিডিও করো। এইবার মা দারুণ আইডিয়া। এত আমি ফুডি, তো ফুডি বিশাখা। তো আমি নতুন চ্যানেল খুলবো, অনলি ফুড থাকবে, অনলি ফুডি বিশাখা, অনলি ফুড থাকবে। ডেইলি ব্লগ যেমন আমি ব্লগিং এর জন্য, আর এটা হলো মোটিভেশন। আমি অ্যান্ড মাই মমের ব্যাপারটা আলাদা, ওখানে যেরকম মানে ট্রেন্ডিং ওই হিসাবে ভিডিও করি। এইবারে মার একটা গানের চ্যানেলও আছে, এবার ওটাও অ্যাক্টিভ করব। আর আরেকটা হবে ফুডি বিশাখা। আমার অনেকগুলো লিস্টে চ্যানেল ছিল, নতুন খোলা দরকার, ওটাই একটা আমি ফুডি বিশাখা বানিয়ে দেবো। চলো দেখতে থাকো ব্লগটা। তো গরমের মধ্যে দেখো এই জায়গাটা যেখানেই ফাঁকা ফুঁকা আছে ওখানে হাওয়া দিচ্ছে। আর আমি কালকে খাবার দাবারও প্ল্যানিং করে নিয়েছি। কালকে হলো আম খাবো ব্রেকফাস্টের পরে, তারপর দুপুরে লাঞ্চের পরে দই, তারপরে হলো বিকেলে আবার পকোড়া। মানে কালকেরটা এখন থেকে ফুডি বিশাখা তো খুলতেই হবে। আমি ফুডি বিশাখা খুলতে হবে। অবস্থা দেখো কি অবস্থা, এখানে অ্যাক্সিডেন্ট মনে হয়েছে। এই দেখো এইভাবে এরা গাড়ি চালালে তো এরকমই হবে, এরকমই হবে। তুই
আইসক্রিম নিয়ে নিয়েছি, ফিশ চপও নিয়ে নিয়েছি, আইসক্রিম দিয়ে খাবো, ফিশ চপ তারপরে খাবো। আমারই নিশ্চয়ই তোমাদেরও খুব হাসি পাচ্ছে, আমি ভাই এরকমই চল এবার বাড়ি যাও। এসে কি গরম, মুখ টুক ধুয়ে নিয়েছি, সব দই আইসক্রিম সব ফ্রিজে রাখা হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি। ফিশ চপ আজকে খাচ্ছি, তা দেখালাম না অনেকটা, ব্লগ অনেক করেছি আর কি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। খুব ভালো দারুণ দিন কাটলো, পজিটিভ ডে, পজিটিভ দিন। তো চলো ব্লগটাকে, এই যে মা ওখান থেকে মাও এন্ড করে দিচ্ছি ব্লগ। চলো ব্লগটাকে এখানে এন্ড করলো। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। এইভাবে পজিটিভিটির সাথে প্রতিদিন যেন আমাদের কাটে। চলো টাটা।